আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ। ইউনূসের পদত্যাগ নিয়ে খেলা ঘুরে গেল বাংলাদেশে, তৈরি হয়েছে নতুন ছক, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে অস্বস্তিতে ডক্টর ইউনূস, নিজের দেশ বিক্রি করার পায়তারা করে দুষলেন ভারতকে। আরো জানিয়ে দেব সেনাবাহিনীর রাজনীতিতে নাক গলাতে পারবে না, জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এদিকে প্রতিবাদ বিক্ষোভে জেরবার হয়েছে বাংলাদেশ। সরকারি কর্মীদের পর কাজ বন্ধ করে দিলেন শিক্ষকরা, প্রবল চাপে ইউনূস সরকার। সবশেষে জানিয়ে দেব সরকার পদত্যাগের নাটক করেছে, জানালেন সালাউদ্দিন আহমেদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এর পদত্যাগ চাইনি, কিন্তু তিনি পদত্যাগের নাটক করেছেন। আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি। নিরপেক্ষ সরকার, গণতন্ত্র এবং নির্বাচনের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি। আমাদের সবার লক্ষ্য হোক সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ। 28 মে বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির 3 অঙ্গ এবং সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের উদ্যোগে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং ফরিদপুর বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা এমন রাষ্ট্র নির্মাণ করতে চাই যেখানে তারুণ্যের অংশগ্রহণ থাকবে। 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। আমরা অত্যন্ত সুকৌশলে ঐক্যে ফাটল ধরার চেষ্টা চলছে। আমরা ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, নিপীড়ন এবং তাদের লুটপাটের কথা ভুলতে বসেছি। আমরা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে ইউনূসের পদত্যাগ নিয়ে খেলা ঘুরে গেল বাংলাদেশে, তৈরি হয়েছে এক নতুন ছক। ফের শুরু হয়েছে নতুন নাটক। বৃহস্পতিবার জরুরি বৈঠক ডেকে মোহাম্মদ ইউনূস নিজেই জানিয়েছিলেন তিনি প্রধান উপদেষ্টার পদ ছাড়তে চলেছেন। সে কথা পরবর্তীতে ওপার বাংলার ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান মুখ্য সচিব নাহিদ ইসলামও স্বীকার করে নিয়েছেন। তবে শুক্রবার সকাল পেরোতে না পেরোতেই এলো এক নতুন খবর। শোনা গেল সমস্ত জল্পনায় ইতি টেনে প্রধান উপদেষ্টার পদেই থাকছেন ডক্টর ইউনূস। এ প্রসঙ্গে সদ্য বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানিয়েছেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু এই মুহূর্তে তাকে বাংলাদেশে প্রয়োজন রয়েছে। বাংলার বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নিজেই আচমকা একটি বৈঠক ডাকেন ডক্টর ইউনূস। সেখানেই নাকি পদ ছাড়ার কথা জানিয়েছিলেন শান্তিতে নোবেল বিজয়ী এই ইউনূস। পরবর্তী সন্ধ্যা করাতে বাংলাদেশের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম ইউনূসের সঙ্গে দেখা করতে পদ্মায় গিয়েছিলেন। এ সময় তিনি বলেন, ইউনূস ইস্তফা দেওয়ার কথা ভাবছেন। এমন খবরের পর প্রধান উপদেষ্টার পদে কে বসবেন তা নিয়ে শুরু হয় জোর বিতর্ক। প্রশ্ন ওঠে, তাহলে কি শাসক হারা হবে বাংলাদেশ? এপার বাংলার শাসন ব্যবস্থা কি হবে? এবার সেনাবাহিনীর হাতে নাকি চলে যাবে? এমন প্রশ্নে যখন ব্যস্ত নানা মহল, ঠিক সেই আবহে সমস্ত জল্পনার ইতি টেনে দিলেন বাংলাদেশের টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী তৈয়ব। তিনি স্পষ্ট জানিয়েছেন, ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিচ্ছে না। উল্লেখ্য, বেশ কয়েকজন বিশেষজ্ঞ মনে করছেন, প্রধান উপদেষ্টা ইউনূসকে নিয়ে দ্রুত নির্বাচনের দিনক্ষণ পাকা করে নিতে চাইছে বাংলাদেশের বিরোধী দলগুলি। বাংলাদেশ ন্যাশনাল পার্টির মতো বিরোধীদের নির্বাচনের দাবিতে সায় রয়েছে ওপার বাংলার সেনাপ্রধান জামানেরও। তাই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন সরকার গঠন হওয়ার আগে ইউনূসকে ক্ষমতায় রেখেই দেশের উন্নয়নের স্বার্থে যাবতীয় কাজ সারতে চাইছেন অনেকেই। এদিকে অস্বস্তিতে ডক্টর ইউনূস, নিজের দেশ বিক্রি করার পায়তারা করে দুষলেন ভারতকে। সেন্ট মার্টিনকে ধীরে ধীরে জনমানব শূন্য করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ইউনূসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মাটিতে মার্কিন সেনা পা রাখায় সেই দেশেই হইচই শুরু হয়। এমনকি বাংলাদেশ সেনাবাহিনী পর্যন্ত বলছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে তারা শেষ বিন্দু পর্যন্ত লড়ে যাবে। তবে সেনা এবং ইউনূসের দূরত্ব নিয়ে ভারতীয় মিডিয়া খবর করায় বেজায় চটেছেন শান্তির জন্য নোবেল পাওয়াই অর্থনীতিবিদ। ইউনূস এবং বাংলাদেশ সেনাপ্রধানের মধ্যে দূরত্ব বৃদ্ধি প্রসঙ্গে প্রধান উপদেষ্টার এক্স হ্যান্ডেলের পোস্টে লেখা হয়, সম্প্রতি বেশ কয়েকটি ভারতীয় মুষলধারা সংবাদ মাধ্যম
বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে জড়িয়ে ক্রমাগত মিথ্যা এবং বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। এই বিভ্রান্তিকর প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলিতে, বিশেষ করে টুইটারে ছড়িয়ে পড়েছে। এই ভুয়ো গল্পগুলি মূলত বেনামি উৎসের উপর নির্ভর করে বানানো হয়েছে এবং এর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমের নাম নিয়ে ইউনূসের এক্স পোস্টে দাবি করা হয়, ভারতীয় মিডিয়া যে দাবি করেছে যে জেনারেল ওয়াকারুজ্জামান যে কোনো মূল্যে ইউনূসকে সরানোর পরিকল্পনা করেছে, তা কিন্তু মিথ্যা। ইউনূস এবং সেনাপ্রধানের মধ্যে বাড়তে থাকা দূরত্বকে পুরোপুরি মিথ্যা বলে দাবি করা হয়েছে। পোস্টে আরো বলা হয়, 20 মে বাংলাদেশ সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থান সম্পর্কিত সমস্ত গুজব অস্বীকার করে। এর আগে অবশ্য মানবিক করিডোর ইস্যুতে তীব্র অস্বস্তি এবং চাপে পড়ে গিয়েছিলেন ইউনূস সরকার। পরিস্থিতি এমনই হয়ে গিয়েছিল যে তিনি পদত্যাগের ইচ্ছে প্রকাশনা কি করেছিলেন, আর সেই খবর বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। সেনাবাহিনীর রাজনীতিতে নাক গলাতে পারবে না, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেছেন। তিনি বলেন, আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। 23 মে সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। ফয়েজ বলেন, সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। তবে এই প্রশ্নে হুট করে কিছু করা যাবে না, হটকারী কিছু করা যাবে না। তেমনি ইনক্লুসিভনেস নামে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না। তিনি বলেন, সেনাপ্রধান ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে যে বক্তব্য দিয়েছেন তা তার এখতিয়ার লঙ্ঘন। জুরিডিকশনাল কারেক্টনেস তিনি রক্ষা করতে পারেননি। এদিকে প্রতিবাদ বিক্ষোভের জেরবার হয়েছে বাংলাদেশে। সরকারি কর্মীদের পর এবার কাজ বন্ধ করে দিলেন শিক্ষকরা। প্রবল চাপে ইউনূস সরকার। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই সেনাবাহিনী এবং রাজনৈতিক দলের চাপের মুখে পড়েছে। নানা সিদ্ধান্তের জন্য বিভিন্ন মহল থেকে প্রতিবাদের মুখোমুখি হতে হচ্ছে। বাংলাদেশ জুড়ে প্রাথমিক সহকারী স্কুলের শিক্ষকরা বেতন বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ করে দিয়েছেন। সরকারি কর্মচারীদের ধর্মঘট ইতিমধ্যে 4র্থ দিনে প্রবেশ করছে। সারা বাংলাদেশে জুড়ে চলেছে বিক্ষোভ। শনিবার থেকে বিক্ষোভকারী সরকারি কর্মচারীরা কাজ বন্ধ করে রেখেছেন। 3 দফা দাবিতে এই কর্মবিরতি শুরু হয়েছে। সেই দাবির মধ্যে রয়েছে জাতীয় বেতন স্কেল অনুযায়ী প্রারম্ভিক বেতন একাদশ গ্রেডে নির্ধারণ করা, 10 এবং 16 বছরের চাকরির পরে উচ্চতর গ্রেড প্রাপ্তির সমস্যার সমাধান করা এবং দ্রুত পদোন্নতি নিশ্চিত করা। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ।